কষ্ট নিয়েন না, আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন, আনান না, এটা দেন দেন না, এই যে ডাল ডাল আগারটা কি দিয়ে ফিরিলাম দেন না, এই যে তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো তার সামনে একজনে কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসুক, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে। আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 তখন তো পাওয়া হয়ে না, এখন বলে দাম কম। তুই দিয়ে আরেক সিনেমা হয়েছে খুঁজতে দেখতে ফাঁসতে কিডনি তো পয়েন্টই মিলে না। যে সমস্যা ইন্ডিয়া যাবে পাওয়া যায়, একটা দাম কম। কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ কিডনি চিনে না, বুঝছে? আমি বুঝছি তোমার কথা, বুঝছি। হ্যাঁ বুঝছে না, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে মারহাবা কন। হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ ধর থেকে 10 দিতে টিয়া লাগবো, মনে মনে দলে টিয়া লাগবো নাকি? হের মতন দাম নাই এটা কইবে। 2টা কিডনির দাম কত? 2টা বাল্ব আছে 2 পাশে, দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ। 20 কত? এই বডিটার ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলেগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা, শুধু শুকরিয়া আদায় কর বান্দা, যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে। যুবক ভাইরা আমার, অল বডির যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও। কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল, এটিরও যাকাত আছে। এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না, দেহের যাকাত কি? তা আমাদের দেহের যাকাত দিতে হবে না? মারহাবা জোরে কোন। ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী, আপনার নবী বলে, যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? এখন যাই বই থাক, লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন কেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় হতো না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে যদি এই ওয়াজ না করি অন্য সমতা করতাম না। এই জন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কন, ইনশাল্লাহ কন। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি কই রে? পোলাপান্ডি কই? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, 3 বার বলো ইনশাআল্লাহ।
বলেন আল্লাহ, আরো মহব্বত আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কয় রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ। আমার নবী, আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা, আমার দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয়ে তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন। আল্লামা মাহমুদ রহমান চিশতি হুজুর, সকলে বলেন মারহাবা। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। হায়াতের মালিককে। এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখ, আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে, খায় না। আমার বান্দার সামনে পানি আছে, পান করে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার কন্যা। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে। দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে
মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী মানে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবি। আরো বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে আল্লাহু আকবার বলেন না কেন? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা। ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পরেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পরে সেই ভাতগুলো রান্না করতো, সেই তরকারিগুলো রান্না করতো, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনের সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে হবিগঞ্জের পোলাপান, ওয়াদা করো আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো। মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত স্বাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকের পাতায় একজন নন ইফতারি তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করবো। একসাথে করলে একটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে, আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি। এটা করবেন না, মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে, যুবক পোলাপানটি কই? আতল এক আজকে থেকে ওয়াদা। অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে, রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার ফাড়াইতো 3 গাড়ি। এগুলো চলবে না, এগুলো কি? এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ছেলার তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী। তার বাপরে যদি আমি চাপ দেই, তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ। আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে। আমার কাছে রিপোর্ট আছে,
সেহেরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহেরির টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহেরির টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই। কথা কন ঠিক না বেটি? রাসূল বলছেন যারা সেহরির টাইমে খায়, ইফতার করে মাঝখানটা কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই। কথা কন ঠিক না? আবার কিছু কিছু পোলা মানুষ দেখবেন রাত্রেবেলা যখন সেহরি খায়, সামাজিকতা রক্ষা করে দুপুরবেলা ইচ্ছা মতো ভাত খায়। ইফতারের টাইমে দেখবেন একবার সবার আগে যায়, কাম্মা গো রোজা রাস্তা ধরে লেগেছে গো, খবরদার লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়। কথা কন ঠিক কিনা? তবে তুমি ঘরের দরজা, কিছু কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই করে পোলাপান্ডি শুনে না, তোরাই কিন্তু সবার আগে খাইবে, আমি যা বুঝতেছি। আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুরবেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, জানালা লাগাইছে এমএ সাহেব সিমের তরকারি দিয়া একবার ইচ্ছা মতো গামলা বইরা খাইছে। খাওয়ার পরে হ্যাঁ গর্তে বাইরে গেছে গা, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরে আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করে আইছে। ঘরে আইসা কো আম্মা আজকে রোজাটা দৌড়ে লাইছে গো। আর পৃথিবীতে যারে এমনি বাটফারি যত কিছু বোঝান, মারে বোঝান যাইব, মা গো পুত্রে শরবতটা বানাইছে, মা পানি দিছে উদ্দুরা, একটু পরে দিয়ে উদ্দুরা, পরে বাইরে দিছে রে। আপনি যদি কথা কন, আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনটা ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দেখে কে? খবরদার, দেখে কে? আমার পোলাপান গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি? ইদানিং কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা আছে না, যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন। হ্যাঁ, সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বীরে জিজ্ঞাসা করছিলেন গত 2 বছর আগে, কি বাজান আপনি বসেন, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কো জানেননি, গরু আছে, গরু বলে আছে, এর লাগে উনি এতেকাফে বসতে না। গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইন না খাবার। কালাগান যায় মারহাবা জোরে কর। আরে সর্বনা কি এগুলো, কি দাঁড়িয়ে রয়েছে মানুষ সব না, মানুষ নেগুলা? আচ্ছা দাঁড়িয়ে দিচ্ছে না, এরা অনেক কষ্ট করতেছে। এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলটা বাপডা হইতে পারবো, ঠিক পারতেন না ইনশাল্লাহ? একদম ফাটে ফেলাইবা, মারহাবা গন। তো যেটা বলছিলাম, কি আছে বলছে, কি আছে? হ্যাঁ দুধ আছে। দুধ কি গরুর গায়ে পড়ছে? যেটা বুঝোস না এটা কইস না। গুমরা গেছে। আচ্ছা 12টার পরেও বাদ চলতেছে এখন, মারহাবা গন। গরু আছে, এতেকাফে নিতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, মুরব্বি বাজান, আপনি যে বললেন গরু আছে, আজকে যদি আপনি মারা যান, আপনার গরু রাখবে কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। না আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু, আমি বলছিলাম মুরব্বি যে আমারে বলল হুজুর আমার গরু আছে, আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে, আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না। একটা কথা সিদ্ধান্ত নিতে হবে, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। মরার আগে মরেন না, মরার আগে মরেন, তাইলে দেখবেন বুঝবেন। জানগা আপনি এতে এই মসজিদে যাইয়া দেখেন, মসজিদে যাইবেন ইনশাল্লাহ, যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে। পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান, দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে। এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায়, এই ট্রেনিং এর জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফও করব ইনশাল্লাহ। কোন না কেন তারাবি নামাজ দলে দলে পড়বেন না? ইনশাল্লাহ পড়বেন, কারণ আমাদের বেলা চলে যেতেছে, আমাদের বেলা চলে যেতেছে। এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে, 8 বছর 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি। ওরে সর্বনাশ, এত বছর হয়েছে আমি এখানে আসি। অনেক মুরব্বী এই টেবিলে ছিল, অনেক মুরব্বী চলে গেছে, অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ শুনছে, বিদেশে গেছে, অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে। যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এই রমজান এমনও হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান। আরে বাইরে এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল, আরে বাবা একটা কলিং বেল ছিল, 2টা কলিং বেল, 2টা ঘড়ি ছিল রে ভাই, 2টা কলিং বেল ছিল, একটা রিংটোন ছিল। এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না। এই রিংটোনটা ছিল, এটা ঘড়ির রিংটোন না, এটা আপনার মোবাইলের রিংটোন না, এটা হলো মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে বাবা উঠো, একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার এসে ডাক দিছে বাবা উঠো, আবার বাম কাতে গেছি, আবার কে সময় তো নাই উঠোস না রে ভূত, আবার উঠছি। কিন্তু এই মধুমাখা ডাক আর 3বার শোনা যায় না। এখন কয়ে উঠো, যদি রোজা থাকতাম না আর 2বার ডাক দেয় না। আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত, এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না। এ যুবক এখনো সময় আছে, যার মা বাবা বেঁচে আছে খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ, বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই। দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায়, একবার প্রথম কাতারে বসে, সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাইনাত্তির আঙ্গুলো দইরা গিয়ে বসে, অথচ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে, নাস্তা করছে। এমন লোক আছে না নাই? মনটা কয় গাঁটটা ধরে বাড়ি করে দেওয়ার জন্য, কিন্তু মনের ঐক্য আমরা হয়তো বাড়ি করি না, কিনলে গিয়ে পরে লাড়ি সোডা লইলে মেজে বোগা, এই জন্য কিছু কই না, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে। সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, বের করে দিবেন আপনাকে। কিছু ওসি ডিসি এমপি মন্ত্রী বক্তা টক্তা তক্তা বানায় ফেলাইব। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি ইতিকাফ করার মতন মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি খবরদার পাশের ঘরের মাকে রেখে নিজে এত আইটেম দিয়ে ইফতার করবেন, এই রোজা কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? তবে মাকে কষ্ট দেওয়া যাবে
না, আমি প্রায় মাহফিলে বলি দুইটা জিনিস খুব জোর দিয়া বলি, কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পাশাপাশি নেশা করা যাবে। কারা কারা নেশার বিপক্ষে আছেন হাত তোলেন। নেশা কি চলবে? না শব্দটা জোরে হবে। নেশা কি চলবে? আচ্ছা, আপনার হাত উঠছে না কেন? এই যে ডোরা ডোরা গেঞ্জি, আপনার হাত উঠছে না কেন? এই যে হাত কেন চলছে? বেটা দেই না মনে করছ? সোজা করেন। নেশা কি চলবে? এমনি নেশা কি চলবে? ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, দুর্নীতি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে, রমজান মাসে রোজা চলবে, রোজা চলবে ইনশাল্লাহ। কর না কেন? নামাজ চলবে ইনশাল্লাহ বলেন। আমলের ওয়াজ করছি, খারাপ লাগছে? দেখছেন সুন্নিরা কয় বলে আমলের ওয়াজ করে না। দেখেন কত সুন্দর আমলের ওয়াজ করে গেলাম। মারহাবা কন। এখন কাজকে একটু জিকির হবে নাকি? মারহাবা জোরে কন। মাসুলিয়া দরবার আশেকের সেন্টার, এটা এবার প্রমাণিত হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে? এবার প্রমাণ হয়ে গেছে। মানুষগুলো যতই দিন যাচ্ছে মানুষের উপচে পড়া ঢেউ ততই বাড়ছে। এটার মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কন।